হ্যালো বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি আজকে ভিডিও করছি একটি লঙ্কা গাছ নিয়ে ভিডিও আমি এর আগেও করেছি, কিন্তু অনেকে আমাকে আবার বলছেন, মানে কমেন্ট বক্সে লিখছেন যে আপনি আমাদের জন্য আরেকটা ভিডিও করুন, কারণ আমাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, এইসব কী কারণে হচ্ছে সেগুলো নিয়ে একটা ভিডিও করুন। তাই আমি বলছি আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন, অতি অবশ্যই একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব, পাশের বেলটি বাজিয়ে দেবেন। পরবর্তী নোটিফিকেশান, মানে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এবার বলছি, আমি এই লঙ্কা গাছগুলো দেখুন, আমার কত লঙ্কা হয়েছে, আরও প্রচুর লঙ্কা ছিল। সব আমি এই দেখুন লঙ্কা গাছের ডাল ফাল সব ভেঙে হনুমান সব লঙ্কা নিয়ে চলে গেছে। তাই যাজ্ঞা, ওটা আর বলে লাভ নেই। প্রত্যেকটা ভিডিওতেই আমি হনুমানকে তুলি, এটা বলা আমার মানে আর বলতে ভালো লাগছে না। এবার আমি বলছি, এটা আমার দুষ্টু। দেখুন আমি যেখানে যাব আমার সাথে সাথে সেইখানে যাবে। এবার বলছি, এই দেখুন গাছে দেখেছেন যেমন লঙ্কা তেমন ফুল, তেমন কুড়ি ফুলের, এই দেখুন, ঠিক আছে। এবার বলছি, আপনারা গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া বা কোঁকড়ানো বা ফুল ঝরে যাওয়া, এইগুলো কিন্তু অনেক সময় জলের সমস্যা হতে পারে। কারণ জল হয়তো যতটা দরকার তার থেকে বেশি দিয়ে ফেলছেন, কি জল যতটা দরকার তার থেকে কম দিয়ে ফেলছেন। এই হলো একটা প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো, এই যে এখন যে আমাদের পৌরসভা বা কনজিউমার্স এলাকা বা পঞ্চায়েত এলাকা যেখানেই হোক, যে জলটা দিচ্ছে সেটার মধ্যে কিন্তু ক্লোরোফিন দেওয়া থাকে। এবার এই ক্লোরোফিনের কারণেও কিন্তু অনেক সময় এই পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি ঝরে যাওয়া এগুলি হয়। এবার এগুলো আপনাদেরই করতে হবে, কিন্তু এবার যাদের বাড়িতে এই জল আছে তাদের তো এই জল দিতেই হবে। তাহলে এবার এর জন্য কী করতে হবে, জলটাকে তুলে একটা বড় পাত্রে রেখে দিতে হবে। 2-4 ঘন্টা রেখে দেওয়ার পরে সেই জলটাকে দেবেন, ওপর থেকে জলটা দেবেন। তাহলে কি হচ্ছে দেখবেন, জলটা যখন আপনারা ধরে রেখে দেবেন তখন কিন্তু ক্লোরোফিনের গন্ধটা খুব কম হয়। দিয়ে কোনো সমস্যা নেই, ওই জলটাই গাছে দিয়ে দেবেন। দিয়েই গেল। এবার বলছি আমি গাছের জন্য কি যত্ন করি। এবার আপনাদের খেয়াল রাখতে হবে, গাছে কি পিঁপড়ের আনাগোনা আছে? পিঁপড়ের যদি আনাগোনা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে পাতার তলায় নিচগুলো এভাবে দেখতে হবে। এই দেখুন আমার পাতা কিন্তু একদম ফ্রেশ, এই দেখুন প্রত্যেকটা পাতা ফ্রেশ, হ্যাঁ এই দেখুন প্রতিটা পাতা ফ্রেশ। এবার আপনাদের দেখতে হবে পাতার নিচে কোনো সাদা সাদা বা কালো কালো কোনো পোকা হয়েছে কিনা। সে পোকার কারণেও কিন্তু ওরা কী করে, ওই পাতার রস খেয়ে নেয় বা ফুলের রসটা খেয়ে নেয়, নিয়ে আপনাদের ওইগুলো রস খেতে খেতে ওইগুলো শুকিয়ে যায়, তারপরে ওগুলো পড়ে যায়, হলুদ হয়ে যায়, ঝরে যায়, যেন এক একটা মানে এক এক ধরনের হয়। দিয়ে এইগুলো আপনাদের খেয়াল রাখবেন। যদি দেখেন ওরকম হচ্ছে তাহলে আপনারা কী করবেন, ওই যে এক পাতার শ্যাম্পুর পাতা পাওয়া যায় 1 টাকার, ওই শ্যাম্পুর পাতাগুলো নেবেন, যে কোনো শ্যাম্পু হলেই হলো। তার মধ্যে কিছুটা নিম পাতা থেতো করে হোক বা যাই হোক নিম পাতা ফুটিয়ে হোক, সেই জলটাকে নেবেন, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে আপনি পর মানে আজকে করলেন কালকে করবেন না, আবার কালকে করেন। এগুলো করবেন কিন্তু ঠিক সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে যখন এগুলো করলেন, ওইগুলো করার পর মানে পোকাগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তারপর আবার যখন সূর্য উঠবে ওই পোকা একদমই মরে যাবে। দিয়ে আজকে করলেন কালকে করবেন না, আবার পরশুদিন করবেন, কেন পরপর করলে আবার গাছের ক্ষতি হবে। শ্যাম্পুটা ওদের ক্ষার আছে দিয়ে নে, এই জন্য মানে করবেন ওইভাবে করবেন, মানে একদিন বাদ দিয়ে 2 দিন বাদ দিয়ে আবার করবেন। যখন দেখুন আপনার গাছ একদম পরিষ্কার হয়ে গেছে তখন আর করবেন না। আমার গাছগুলো খুব ঝাঁকালো, খুব সুন্দর ছিল, গাছগুলোকে সব ভেঙে চুরে দিয়ে চলে গেছে। আমাদের এখানে বিশাল হনুমানের উৎপাত, মানে অতিরিক্ত হনুমানের উৎপাত। যাক, এবার একটা কাজ করবেন,
আমি যেগুলো করি আর কি মানে সপ্তাহে একদিন করে সামান্য করে সর্ষের খোল নিই ডাস্ট করা, নিয়ে ওই 1 চামচের মতো নেই, নিয়ে মাটি মানে টবের মাটিটাকে ভালো করে খুঁড়ে দেই, দিয়ে মাটির নিচে ওই ডাস্ট করা ইটাকে দিয়ে দিই, 1 চামচ সর্ষের খোল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা না দিলে কিন্তু ফাঙ্গাস হবে প্লাস গন্ধ ছাড়বে, এই জন্য আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সপ্তাহে একদিন আমি এইটা করি, দিয়ে আবার মানে পরের সপ্তাহে কী করি, 2-3টে কলার খোসা, আমার এখানে যেমন 4টে লঙ্কা গাছ, এই যে একটা, এই যে দেখুন এই লঙ্কাগুলো সব আমার, এই লঙ্কাগুলো প্রচুর লঙ্কা ছিল, যে দেখছে তারাই বলছে লঙ্কাগুলো দেখতে খুব ভালো লাগছে গোল গোল, দিয়ে আপনারা আমাদের একটা বীজ দেবেন, চারা তৈরি করে দিতে হবে। চারা তৈরি করে আমি দিতে পারবো না, বীজ আমি দিতে পারবো, তাই এই যে সব বীজ করতে গিয়েছি। এই দেখুন, কিন্তু এই লঙ্কা গাছে না, যে কোনো গাছেই যদি ফল পেকে যায় তাহলে সেই গাছে তখন ফল খুব কম হয়, তখন তাদের মনে হয় আমি মানে তখন এরা গাছ হয়ে যায়, তো তাই এদের তখন ফুলটা কম হয়। জায়গা দিয়ে এবার বলছি, দিয়ে নিয়ে আমার এই 4টে গাছের জন্য 4টে কলার খোসা নিয়ে আমি জলে ভিজিয়ে দিলাম। এবার অ্যালোভেরা গাছ চেনেন, আর মোটামুটি সব বাড়িতেই, এই যাদের ছাদে বাগান বা মানে বাড়িতে বাগান আছে তাদের বাড়িতে একটা আধটা অ্যালোভেরা গাছ থাকে। আর এখন যে অ্যালোভেরার যা মানে ভালো উপকারিতা, হ্যাঁ, সব কিছুতে দেখা যাচ্ছে, তাতে মোটামুটি সব বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে। তার একটা মানে ডাল নিয়ে তার কিছুটা জেল নিয়ে নিই, জেলটা নিয়ে আর ওই লঙ্কার খোসার এই কলার খোসাগুলি যে ভিজিয়ে দেই, আর তার মধ্যে কিছুটা হলুদ নেই, নিয়ে আমি সব গাছের গোড়ায়, আরেকটা জিনিস নেই, পাতিলেবুর 1 চামচ রস নিয়ে আমি সব গাছের গোড়ায় দিয়ে দিই। মানে 1 সপ্তাহে দিলাম সর্ষের খোল, পরের সপ্তাহে দিলাম আমি এইটা দিয়ে, ঠিক এইভাবে আবার তার পরের সপ্তাহে দিলাম, কি আবার হয়তো এক সপ্তাহ বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে গাছের যত্ন করি। তাতে দেখুন এই যে গাছের মানে এটাকে বলা চলে গাছের ডালটা ভেঙে যাবে, ঠিক আছে? এই দেখুন এইখানে আমার ডাল, এই দেখুন, শুধু আপনারা গাছকে এইভাবে যত্ন করুন। এই দিন আমি সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব। এবার আসি।